গুড মর্নিং স্টুডেন্ট, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স নিয়ে এখানে আলোচনা করব। তো আমি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বাই বিকে পাল এই বইটাকে ফলো করছি। তোমরা যারা যারা এই বইটাকে ফলো করো তারা এই ভিডিওর সাথে তোমরা নিজেদের টপিককে রিলেট করতে পারবে। আমি এই বইটা থেকে বিভিন্ন যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলোকে আমি সলভ করব। তার আগে যে সমস্ত থিওরি পার্ট আছে বা যে সমস্ত ফর্মুলা প্রতিটি চ্যাপ্টারে ইউজ হচ্ছে সেগুলোকে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব, যাতে করে তোমরা ফর্মুলাগুলো যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে প্রতিটি অঙ্ক তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। তাহলে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ডাইসিস। এই ইন্ডাইসিসের যে ফর্মুলাগুলো আছে সেগুলো চলো একবার দেখে নিই, তারপরে আমরা যে সমস্ত প্রবলেমগুলো আছে এই ফার্স্ট চ্যাপ্টারে সেগুলো আমরা সলভ করব। তাহলে ইন্ডাইসিসের ফর্মুলাগুলোকে জানার আগে তোমাদের একটা এক্সপ্রেশন সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে এ পাওয়ার এম। এ পাওয়ার এম বলতে কি বোঝায়? দেখো, এ পাওয়ার এম এটা তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো। এ পাওয়ার এম, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ 2 পাওয়ার 3। 2 পাওয়ার 3 বলতে তোমরা কি বোঝো? 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 3 টাইমস 2কে আমি মাল্টিপ্লাই করছি। এটা কত হচ্ছে? 8। তাহলে এই জিনিসটা কি, মানে এটা এর ওপরে যে সংখ্যা রয়েছে ততবার আমি এটাকে মাল্টিপ্লাই করব। এবার এই যে সংখ্যাটা ছিল এটা তোমরা কি পড়ে এসেছিলে? এটা ইন্টিজার পড়ে এসেছিলে। ইন্টিজার মানে কি? এটা কি হতে পারে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম নাম্বার হতে পারে। কিন্তু এখানে যখন তুমি ইন্ডাইসিস পড়বে, এই যে পাওয়ার, এই পাওয়ারটা যা খুশি হতে পারে, মানে ফ্র্যাকশন হতে পারে, পয়েন্টে হতে পারে, রুট হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে এটাকে এক্সপ্রেশনটাকে আমি বুঝবো? এই এটাকে আমি কি বলবো? এটাকে বলবো বেস, আর এমটাকে আমি কি বলবো? এমটাকে বলবো ইন্ডেক্স। তাহলে দুটো জিনিস আমরা নতুন শিখলাম, যে এ পাওয়ার এম মানে হচ্ছে এটাকে আমি বলবো বেস, আর এম হচ্ছে বেসের ইন্ডেক্স, মানে কতবার এই বেসটাকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে এ পাওয়ার এম মানে কত? এ পাওয়ার এম মানে হচ্ছে এ ইন্টু এম টাইমস। তাহলে এই এটাকে আমি কতবার এখানে মাল্টিপ্লাই করব? এম টাইমস, মানে এই এম যত সংখ্যা হবে এম টাইমস আমি এটাকে মাল্টিপ্লাই করব। এবার এখানে এম এর মান যা খুশি হতে পারে। এমটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার। এটা হতে পারে 0.5, এটা হতে পারে √2, এটা হতে পারে √3, যা খুশি একটা সংখ্যা হতে পারে। তার জন্য এই জিনিসটাকে আমি ডিফাইন করলাম। যাবতীয় ফর্মুলা, যা কিছু অঙ্ক এইটার ওপরে ডিপেন্ড করছে এই চ্যাপ্টারে। তাহলে এ পাওয়ার এম যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো, এটা বলতে কি বোঝা যায়, তাহলে এর সমস্ত ফর্মুলাগুলোও তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলোও খুব সহজে তোমরা করতে পারবে। এবার চলো ফর্মুলাগুলোকে এক এক করে দেখে নিই। তাহলে ফর্মুলা আমরা দেখে নিই। 1 নম্বর হচ্ছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। এটা কত হবে? এ পাওয়ার এম প্লাস এন। তার মানে কি, গুণের সময় যখন দুটো আমি সংখ্যাকে গুণ করব তখন কি হবে? তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যদি তাদের বেসটা একই হয়। যদি এখানে তোমাকে এরকম দেয় 2 পাওয়ার 3 ইন্টু ধরো 3 পাওয়ার 2, এইটাকে কিন্তু আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে বেস কত? 2, এখানে বেস হচ্ছে 3, কিন্তু তোমাকে ফর্মুলাতে কি বলেছে? দুটোর বেস হচ্ছে সমান। ফর এক্সাম্পল 2 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 5, এটা কত হবে? 2 পাওয়ার 3 প্লাস 5 মানে 2 পাওয়ার 8। তাহলে এক্ষেত্রে আমি করতে পারছি, এই ক্ষেত্রে করতে পারছি না, কারণ এর বেসগুলো আলাদা, এর বেসগুলো একই আছে, 2 আছে। তাহলে যদি সেম বেস হয় তাদের যখন আমি প্রোডাক্ট করব তখন কি হবে? তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। সিমিলারলি 2 নম্বর এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন। তাহলে এটা আমি কি করছি? ডিভাইড করছি। ডিভিশনের ক্ষেত্রে কি হবে? এটা এম মাইনাস এন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। খুব সহজ। এখানে যদি আমি এরকম করতাম 2 পাওয়ার 3 বাই 2 পাওয়ার 5, তাহলে এটা কত হতো? 2 পাওয়ার 3 মাইনাস 5, তাহলে 2 পাওয়ার মাইনাস 2 হয়ে যেত। তার মানে এটা খুব সহজ। 2 পাওয়ার মাইনাস 2 তোমরা জানো, এটা 1/2²। তাহলে এখানে দেখো ওপরে
3 টাইমস 2 আছে, নিচে 5 টাইমস 2 আছে, তাহলে 3টে 2 যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে নিচে তো দুটো 2ই থাকে, তার মানে 2 স্কোয়ার থাকছে। তাহলে এই জিনিসটাই আমরা এই ফর্মুলা দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবো। এরপরে 3 নম্বর a পাওয়ার m পাওয়ার n যদি হয়, তার মানে কি a পাওয়ার m আছে সেটা পাওয়ার n, তাহলে কি হবে a পাওয়ার m ইন্টু n। এটা কিভাবে হবে দেখো, যদি 2 পাওয়ার 3 হয় পাওয়ার 2 হয়, তাহলে এর মানে হচ্ছে 2 পাওয়ার 3টা 2 টাইমস, দুবার আমি গুণ করছি, তাহলে এটা কত হচ্ছে 2 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 3। তাহলে এটাকে কি করব, প্রথম ফর্মুলাতে কি বলেছে যদি দুটো বেস এক হয় তাহলে তাদের পাওয়ার দুটো যোগ হয়ে যায়। এখানে দেখো দুটো পাওয়ার হচ্ছে, দুটো বেস হচ্ছে সেম, তাহলে পাওয়ার দুটো যদি যোগ করো তাহলে 2 পাওয়ার 3 ইন্টু 2, তার মানে 2 পাওয়ার 6। এখান থেকে আমি যদি ফর্মুলা ইউজ করতাম তাহলে 2 পাওয়ার 3 দুগুণে 6, তাহলে একই এলো। তাহলে আমার ফর্মুলা এখানে আমি প্রুফও করতে পারবো, কিন্তু প্রুফটা এতটা সহজ নয়, তার জন্য আর একটু এক্সট্রা এফোর্ট তোমাদের দিতে হবে। তো এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখো, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এরপরে 4 নম্বর ফর্মুলা হচ্ছে a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যা নন জিরো সংখ্যা যদি হয় তার পাওয়ার 0 হচ্ছে সবসময় 1 হবে। এখানে প্রোভাইডেড a নট ইকুয়াল টু 0, যদি a 0 হয়ে যায় তাহলে এই জিনিসটা হবে না, এই জিনিসটা আমি লিখতে পারবো না। এরপরে 5 নম্বর ফর্মুলা হচ্ছে a পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a পাওয়ার n। তার মানে কি a পাওয়ার যদি মাইনাস একটা ইন্ডেক্স থাকে তাহলে সেটা নিচের দিকে নেমে যাবে, মানে 1 বাই a পাওয়ার n। এইখানে যেমন করেছি দেখো, এই জায়গাটা আমি করেছিলাম 2 পাওয়ার মাইনাস 2, 2 পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই 2 স্কোয়ার। এরপরে 6 নম্বর ফর্মুলা হচ্ছে ab পাওয়ার m ইজ ইকুয়াল টু a পাওয়ার m ইন্টু b পাওয়ার m। মানে কি দুটো সংখ্যার প্রোডাক্ট হোল পাওয়ার যদি m হয় তাহলে ইন্ডিভিজুয়ালের পাওয়ার হয়ে যাবে, মানে a পাওয়ার m ইন্টু b পাওয়ার m। সিমিলারলি 7 নম্বর a বাই b পাওয়ার যদি m হয় তাহলে কি হবে a পাওয়ার m বাই b পাওয়ার m, মানে কি পাওয়ারটা ডিভাইড হয়ে যাবে, মানে a বাই b পাওয়ার m মানে a পাওয়ার m বাই b পাওয়ার m হয়ে যাচ্ছে। এবার 8 নম্বর ইফ a পাওয়ার m ইজ ইকুয়াল টু b পাওয়ার m, তাহলে এটা ইমপ্লাই করছে কি a ইজ ইকুয়াল টু b প্রোভাইডেড a নট ইকুয়াল টু 0 বা 1। a যদি 0 বা 1 না হয় তাহলে যদি এই রিলেশনটা সত্যি হয় a পাওয়ার m ইজ ইকুয়াল টু b পাওয়ার m, তাহলে a হ্যাজ টু বি ইকুয়াল টু b। আর একটা লাস্ট হচ্ছে 9 নাম্বার রুট a বলতে আমরা কি বুঝি, রুট a মানে হচ্ছে a পাওয়ার হাফ। সিমিলারলি m রুট a এটা বলতে আমরা কি বুঝবো, a পাওয়ার 1 বাই m। তার মানে হচ্ছে কত রুট, মানে এটা mth রুট অফ a ইজ ইকুয়াল টু a পাওয়ার 1 বাই m, এটা আমরা বুঝবো। তাহলে এই কটা ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক এই ফর্মুলা ইউজ করেই আমরা করতে পারবো। এর সাথে আর একটা থিওরেম আছে, একটা থিওরেম আছে, থিওরেম যদি 1 নম্বর a প্লাস রুট বি এটা যদি 0 হয়, দেখো এখানে রুট বি মানে হচ্ছে এটা একটা সার্ড বা করণী, তাহলে এই এক্সপ্রেশনটা যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি a ইজ ইকুয়াল টু 0 এবং b ইজ ইকুয়াল টু 0। আবার এটাকেই আমি একটু এক্সটেন্ড করছি, 2 নম্বর থিওরেম যদি a প্লাস রুট বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস রুট ওয়াই হয় তাহলে আমি কি কনক্লুশন করতে পারি, a ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড b ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এবার চলো আমরা এক্সারসাইজের অঙ্কগুলো দেখে নিই এবং এক এক করে সেগুলোকে সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথম প্রবলেমটা দেখো এখানে লেখা আছে, তো প্রথম প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এখানে রয়েছে কিউব রুট অফ এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার -4। তাহলে এই জিনিসটা কি করে লিখবো আমরা, এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার -4 টু দি পাওয়ার 1/3, কিউব রুট মানে হচ্ছে 1/3 ইন্টু এটা কত হচ্ছে ওয়াই কিউব এক্স পাওয়ার -5 টু দি পাওয়ার, এখানে কিছু লেখা নেই মানে হচ্ছে 1/2,
মানে রুট মানে হচ্ছে 1/2, হোল পাওয়ার হচ্ছে 12, হোল পাওয়ার 12 ইন্টু এখানে দেখো এক্স স্কোয়ার পাওয়ার 11, তাহলে আমরা ফর্মুলা ইউজ করে কি করতে পারি, এক্স পাওয়ার 2 ইন্টু 11, আমরা যদি প্রোডাক্ট করি এ পাওয়ার এম পাওয়ার এন মানে হচ্ছে এ পাওয়ার এম এন, ফর্মুলা তোমরা পড়েছো, তাহলে এখানে 2 ইন্টু 11 হয়ে যাবে। এখানে আবার কি হচ্ছে এ ইন্টু বি পাওয়ার এম যদি থাকে তাহলে এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম মানে কি এই 12টা দুটোরই পাওয়ারে চলে আসবে। তাহলে পরের লাইনে এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার -4 টু দি পাওয়ার 12 ইন্টু 1/3 ইন্টু ওয়াই কিউব এক্স পাওয়ার -5 টু দি পাওয়ার 12 ইন্টু হাফ ইন্টু এক্স পাওয়ার 22। এর পরের লাইনে আমি কি করব, 3 4 12 2 6 12, তাহলে দেখো এইটা পাওয়ার কত আছে 4, তাহলে আমি একবারে 4টাকে এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স পাওয়ার 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 ইন্টু ওয়াই পাওয়ার -4 ইন্টু 4 মানে -16 ইন্টু ওয়াই পাওয়ার 3 ইন্টু 6 ওয়াই পাওয়ার 18 ইন্টু এক্স পাওয়ার -5 ইন্টু 6 মানে 30 ইন্টু এক্স পাওয়ার 22। এবার আমি এক্স এর পাওয়ারগুলোকে আমি যোগ করে দেবো, দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স পাওয়ার কত 8 -30 প্লাস 22 ইন্টু ওয়াই পাওয়ার কত -16 প্লাস 18, ব্যাস। তাহলে এখানে দেখো 8 -30 প্লাস 22 মানে কত, 22 প্লাস 8 মানে হচ্ছে 30, 30 মাইনাস 30 ক্যান্সেল হয়ে 0 হয়ে গেল, এক্স পাওয়ার 0 ওয়াই পাওয়ার -16 প্লাস 18 তার মানে হচ্ছে 2, তাহলে এক্স পাওয়ার 0 মানে কত 1 ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে আমার আনসার। এবার 2 নম্বর অঙ্কটা দেখে নিই। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 81 পাওয়ার 3/4, এবার 81 মানে কত, 81 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 4, 3 3 9 3 9 27 3 27 81, তাহলে 81 এর জায়গায় আমি কত লিখবো 3 পাওয়ার 4, 81 হোল পাওয়ার -3/4, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে -3/4 এর সাথে ইন্টু এরপরে 16 মানে হচ্ছে 2 পাওয়ার 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 16, তাহলে 2 পাওয়ার 4 ইন্টু 1/4 বাই 6 পাওয়ার -2 ইন্টু 1/27, 27 মানে হচ্ছে 3 কিউব, তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে 1/3 এটা কিউব ইন্টু কত আছে -4/3 এটা হোল পাওয়ার 1/3। এখানে আমি প্রথম স্টেপে কি করলাম, 81কে আমি ইন টার্মস অফ 3 পাওয়ার লিখলাম 3 পাওয়ার 4, 27কে আমি 3 কিউব লিখলাম এবং 16কে আমি 2 পাওয়ার 4 লিখলাম, বাকি যা আছে সব একই আছে। এখানে আমি 6টাকেও ভেঙে নিতে পারি 2 ইন্টু 6, তাহলে এটাকেও যদি আমি ভেঙে নিই তাহলে কি হবে, এখানে আমি লিখব 2 ইন্টু 3 মানে 6, তাহলে এরপরে দেখো 3 পাওয়ার কত হচ্ছে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 3 পাওয়ার -3 ইন্টু 2 পাওয়ার দেখো 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 পাওয়ার 1 মানে 2, নিচে হচ্ছে 2 পাওয়ার -2 ইন্টু 3 পাওয়ার -2 ইন্টু 1/3 পাওয়ার কত 3 পাওয়ার 3 আবার 4/3 আছে, 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -4 হোল পাওয়ার 1/3। এরপরে এবার আমি 3টাকে ক্যালকুলেট করে নিই, 3 পাওয়ার কত আছে 3 পাওয়ার -3 আছে, এখানে নিচে কি আছে 3 পাওয়ার -2, এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই তাহলে কত হবে 3 পাওয়ার 2, তাহলে 3 পাওয়ার 2 মানে হচ্ছে +2, এখানে 3 পাওয়ার -4 আছে, ওপরে গেলে 3 পাওয়ার +4 হবে, তাহলে +4 ইন্টু 2 পাওয়ার কত, এখানে 2 পাওয়ার কত আছে 1 আছে, 2 পাওয়ার -2 আছে, ওপরে গেলে 2 পাওয়ার 2 তার মানে +2,
পাওয়ার 1/3। তাহলে এটা হিসেব করি, 3 পাওয়ার কত হচ্ছে -3 + 2 + 4, +2 + 4 হচ্ছে 6, 6 - 3 মানে হচ্ছে 3। তাহলে 3 পাওয়ার 3 ইন্টু 2 পাওয়ার 2 + 1 মানে 3, 1/3। এবার 1/3টাকে আমি ভেতরে আনবো, তাহলে দেখো 3 পাওয়ার 3 ইন্টু 1/3, 2 পাওয়ার 3 ইন্টু 1/3। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল 3 ইন্টু 2, তার মানে হচ্ছে 6। আনসার হচ্ছে তোমার 6। তাহলে এবার 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 9 পাওয়ার n + 4। দেখো এখানে সব জায়গাতে 3 পাওয়ার রয়েছে, তাহলে 9টাকে আমি ইন টার্মস অফ 3 লিখব, 9 = 3 স্কোয়ার। তাহলে 9 এর জায়গায় আমি 3 স্কোয়ার দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো, তাহলে 3 স্কোয়ার ইন্টু n + 1/4 ইন্টু এখানে কি হচ্ছে √3 পাওয়ার 1 আর 3 পাওয়ার n, তাহলে যোগ করলে কত হবে n + 1 বাই এখানে কত আছে 3 ইন্টু 3 পাওয়ার √-n, তার মানে কত 3 পাওয়ার -n/2 হোল পাওয়ার 1/n। এর পরের লাইনে কি হবে দেখো, 3 পাওয়ার 2n প্লাস 2 আর 4 একটা 2 ক্যান্সেল হবে, তাহলে 1/2। এটা কত হচ্ছে 3 পাওয়ার n + 1/2, যেহেতু রুট আছে, রুট মানে হচ্ছে 1/2, 1/2 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে n + 1/2 হবে। নিচে কত হচ্ছে 3 পাওয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 - n/2 হোল পাওয়ার 1/n। এবার আমি টোটালটা মানে সবকটাই তো 3 পাওয়ার সামথিং আছে, তাহলে এখানে 3 পাওয়ারে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, তাহলে 3 পাওয়ার কত হচ্ছে 2n + ½ এর সাথে এটা যোগ হয়ে যাবে প্লাস n + 1/2 আর এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু নিচে আছে মানে ডিভিশন আছে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে -1, এটা ব্র্যাকেট দিয়ে লিখছি কারণ এখানে মাইনাস সাইন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 1 - n/2 হোল পাওয়ার 1/n। তাহলে এবার এটাকে হিসেব করি, 3 পাওয়ার 2n + ½ তাহলে সবকটার নিচে দেখো 2 আছে, তাহলে আমি এটাকে এলসিএম করলাম 2, তাহলে এটা হচ্ছে 4n + 1 প্লাস n + 1 মাইনাস 1, এখানে হচ্ছে এটাকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস n, এটা হোল পাওয়ার 1/n, তার মানে হচ্ছে এখানে আমি এইভাবে লিখতে পারি ইন্টু 1/n। এরপরে 3 পাওয়ার, তাহলে এখানে কত হচ্ছে 4n + n মানে 5n + n 6n, 6n, তারপরে প্লাস 1 1 2, এখানে -2 আছে, তাহলে কনস্ট্যান্ট টার্মগুলো কেটে যাচ্ছে, তাহলে /2 ইন্টু 1/n। তাহলে দেখো n ক্যান্সেল হয়ে গেল, 2 3 6, তাহলে হচ্ছে 3 পাওয়ার 3 মানে 27, আমার আনসার হয়ে গেল 27। এরপরে 4 অঙ্কটা দেখে নিই। 4 অঙ্কটা তোমাদের বইতে অলরেডি হিন্ট দিয়ে দিয়েছে, তবু আমরা এখানে সলভ করব। এটা কিভাবে করব, 1/, এখানে দেখো m - n আছে, m - p, এখানে n - p n - m আর এখানে p - m p - n, তাহলে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + x পাওয়ার -n বাই x পাওয়ার -m। যেহেতু এখানে x পাওয়ার m আছে, x পাওয়ার mটাকে যদি আমি নিচে নামাই তাহলে কি হবে -m হয়ে যাবে, যেহেতু mটা এক জাতীয় আছে আমাকে দুটোকেই একসাথে হয় কমন নিতে হবে, না হলে নিচে নামিয়ে নিতে হবে, তাহলে এটা পেলাম। এরপরে কি পাচ্ছি x পাওয়ার -p বাই x পাওয়ার -m, তাহলে দেখো এর লোয়ার পার্ট দুটো ইকুয়াল হয়ে গেছে। সিমিলারলি এটাকে আমি কিভাবে লিখব, 1/1 প্লাস x পাওয়ার -p বাই x পাওয়ার -n প্লাস x পাওয়ার -m বাই x পাওয়ার -n। সিমিলারলি এখানেও পাবো 1 প্লাস x পাওয়ার -m বাই x পাওয়ার -p প্লাস x পাওয়ার -n বাই x পাওয়ার -p। এবার আমি এখানে কি করব, এটাকে যোগ করে দেবো, তাহলে 1/,
এখানে একটা যোগ হচ্ছে, তাহলে কি হচ্ছে নিচে এক্স পাওয়ার মাইনাস এম, এখানে আসছে এক্স পাওয়ার মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি প্লাস 1 বাই এখানে এক্স পাওয়ার মাইনাস এন, এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি প্লাস এক্স পাওয়ার মাইনাস এম। সিমিলারলি এক্স পাওয়ার মাইনাস পি, এক্স পাওয়ার মাইনাস পি প্লাস এক্স পাওয়ার মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন। দেখো এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এক্স পাওয়ার মাইনাস এম, এক্স পাওয়ার মাইনাস এন, এক্স পাওয়ার মাইনাস পি, তিনটেই দেখো সেম, শুধু একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে এই জিনিসটাই তুমি পেয়ে গেছো। তাহলে এই নিচের যেটা আছে সেটা উপরে উঠে যাবে, এই নিচের জিনিসটা উপরে উঠে যাবে। তাহলে এর পরের লাইনে কি হচ্ছে এক্স পাওয়ার মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি, ওপরে হচ্ছে এক্স পাওয়ার মাইনাস এম। সিমিলারলি এখানে এক্স পাওয়ার মাইনাস এন, এক্স পাওয়ার মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি, এখানেও এক্স পাওয়ার মাইনাস পি, এক্স পাওয়ার মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি। এবার দেখো নিচের এইগুলো তো সব একই টার্ম, তাহলে এটাকে যদি আমি এলসিএম করি তাহলে কি হবে এক্স পাওয়ার এম মাইনাস এম প্লাস এক্স পাওয়ার মাইনাস এন প্লাস এক্স পাওয়ার মাইনাস পি, ওপরে কত হচ্ছে এক্স পাওয়ার মাইনাস এম, এখান থেকে আসছে এক্স পাওয়ার মাইনাস এন, এখান থেকে আসছে এক্স পাওয়ার মাইনাস পি। তাহলে ওপরে নিচে দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে আমার কত হচ্ছে 1 হচ্ছে আমার আনসার। এবার 5 নম্বর অঙ্কটা দেখে নি কি বলেছে, কিউব রুট 4, 9th রুট 8, 12th রুট 16। তাহলে দেখো এখানে 4, 8 এবং 16 সব কটা হচ্ছে 2 পাওয়ার আমি লিখতে পারি, তাহলে সেগুলোকে আমি 2 এর পাওয়ারে এক্সপ্রেস করব। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, আর কিউব রুট মানে হচ্ছে 1/3, 1/3 ইন্টু এখানে হচ্ছে দেখো 8 মানে হচ্ছে 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 ইন্টু 1/9, 9th রুট ইন্টু 16 মানে হচ্ছে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 কিন্তু এখানে -1 আছে, তাহলে 2 পাওয়ার -4 ইন্টু 1/12 হোল পাওয়ার 1/4। এবার দেখো সব কটাই 2 এর পাওয়ারে চলে এসেছে, তাহলে আমি ডিরেক্ট সব কটাকে পাওয়ারগুলোকে অ্যাড করে দিতে পারবো। তাহলে প্রথমটা কত আসছে 2 পাওয়ার 2/3 প্লাস এটা মাইনাস হবে যেহেতু এটা নিচে আছে, ওপরে যদি আমি তুলি এটা মাইনাস হবে, এটা কত হবে 339 মানে 1/3 মাইনাস 1/3, এটা কত হচ্ছে 4 3 12, তাহলে এটা হচ্ছে -1/3 পাওয়ার 1/4। তাহলে এটাকে যদি আমি অ্যাড করি কত পাবো 3, এলসিএম হলো 2 - 1 - 1 ইন্টু 1/4। দেখো 2 - 1 - 1 মানে হচ্ছে 0, 0/3 মানে 0, আবার 0 ইন্টু 1/4 0, তাহলে 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে আমার আনসার। এবার দেখো 6 এর অঙ্কতে কি বলেছে 2 পাওয়ার সামথিং 3, 5 অ্যান্ড 6কে আমি কিভাবে ভাঙতে পারি 2 ইন্টু 3, আবার এখানে 6 রয়েছে 2 ইন্টু 3 আমি ভাঙতে পারি 10, 2 ইন্টু 5 15, 5 ইন্টু 3, তাহলে এগুলোকে সব আমি প্রাইম নাম্বারে ভেঙে দেবো প্রাইম ফ্যাক্টরাইজেশনে। তাহলে পরের লাইনে কি হবে 2 পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 পাওয়ার 2m মাইনাস n ইন্টু 5 পাওয়ার m প্লাস n প্লাস 2 ইন্টু 6 মানে হচ্ছে 2 ইন্টু 3, তাহলে 6 পাওয়ার n মানে হচ্ছে 2 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার n, আবার এখানে 6 পাওয়ার m আছে, তাহলে 2 পাওয়ার m ইন্টু 3 পাওয়ার m, 10 পাওয়ার n প্লাস 2, 10 মানে হচ্ছে 2 ইন্টু 5, তাহলে 2 পাওয়ার n প্লাস 2 ইন্টু 5 পাওয়ার n প্লাস 2, 15 মানে হচ্ছে 3 ইন্টু 5, তাহলে 3 পাওয়ার m ইন্টু 5 পাওয়ার m। তাহলে আমি সমস্ত
যে সংখ্যাগুলো ছিল, যেগুলো কম্পোজিট নাম্বার ছিল, সেগুলোকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিয়েছি। এরপরে এখানে কি কি নাম্বার আছে দেখো, ইউনিক 2, 3 এবং 5। তাহলে 2 পাওয়ার সামথিং, 3 পাওয়ার সামথিং এবং 5 পাওয়ার সামথিং আমি এটাকে এক্সপ্রেস করে দেবো। তাহলে আমি 2 পাওয়ার কত আছে দেখো, m প্লাস 2 হয়ে গেল। এরপর এখানে কত আছে, n, তাহলে প্লাস n। এবার নিচে m আছে, তাহলে মাইনাস m হবে। আবার এখানে রয়েছে 2 পাওয়ার n প্লাস 2, তাহলে মাইনাস n মাইনাস 2 আর নেই, তাহলে ইন্টু 3 পাওয়ার 2m মাইনাস n। আবার এখানে দেখো 3 পাওয়ার n আছে, তাহলে প্লাস n। এখানে 3 পাওয়ার m আছে, মাইনাস m, নিচেরগুলো সব মাইনাস হবে। আবার এখানে 3 পাওয়ার m আছে, তাহলে মাইনাস, ইন্টু 5 পাওয়ার, এখানে 5 পাওয়ার m প্লাস n প্লাস 2, এখানে 5 পাওয়ার n প্লাস 2, তার মানে হচ্ছে মাইনাস n মাইনাস 2। আবার এখানে 5 পাওয়ার m, তাহলে মাইনাস m হয়ে গেল। আমি সব কটা এক্সপ্রেস করে নিয়েছি। এবার শুধু আমাকে ক্যালকুলেট করতে হবে। 2 পাওয়ার দেখো m মাইনাস m, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল হয়ে গেল, প্লাস n মাইনাস n ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 পাওয়ার কত পড়ে রইল, 0, ইন্টু 3 পাওয়ার 2m, এখানে দেখো মাইনাস m মাইনাস m, তার মানে মাইনাস 2m প্লাস 2m ক্যান্সেল হয়ে গেল, মাইনাস n প্লাস n ক্যান্সেল হয়ে গেল। তাহলে 3 পাওয়ার 0, 5 পাওয়ার m, এখানে m ক্যান্সেল হয়ে গেল, n ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5 পাওয়ার 0। তাহলে হচ্ছে প্রত্যেকটাই 0, তার মানে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1। সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 হচ্ছে আমার আনসার। এবার 7 অঙ্কটা দেখে নিই। 7 অঙ্ক দেখো, প্রত্যেকটাতে x আছে, x পাওয়ার সামথিং আছে। তাহলে এগুলো কিভাবে করব, প্রথমে x পাওয়ার কি হবে, m মাইনাস n হয়ে যাবে, x পাওয়ার m বাই x পাওয়ার n। তাহলে এটাকে যদি আমি তুলে নিই, x পাওয়ার m মাইনাস n পাওয়ার m প্লাস n মাইনাস l, তাহলে এটা প্রোডাক্ট হয়ে গেল, ইন্টু x পাওয়ার কি হবে, n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m, ইন্টু এক্স পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n হয়ে গেল। এরপরে কি করব, এরপরে x পাওয়ার এই তিনটে পাওয়ারই যোগ হয়ে যাবে, তাহলে m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l প্লাস n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m প্লাস l মাইনাস m, l প্লাস m মাইনাস n। তাহলে এবার এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এটা দেখো খুব বড় একটা সংখ্যা, মাল্টিপ্লাই করলে অনেকগুলো টার্ম আসবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে মাল্টিপ্লাই করব। এখানে দেখো m মাইনাস n আর m প্লাস n, এই দুটোকে আমি যদি গুণ করি তাহলে কি পাবো, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে x পাওয়ার দেখো এই টোটালটাকে আমি একটাই ধরলাম, তাহলে এর সাথে এর একবার গুণ করব, এর সাথে এর একবার গুণ করব, তাহলে m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l ইন্টু m মাইনাস n হয়ে গেল। পরেরটা কি হচ্ছে, n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m ইন্টু n মাইনাস l। এরপরে l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n ইন্টু l মাইনাস m। এবার দেখো x পাওয়ার এই দুটো গুণ করলে কি হবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এরপরে এটা মাইনাসে মাইনাসে প্লাস nl। এরপরে এটাকে গুণ করলে কি হবে, n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস mn মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ml। এবার এর সাথে এর গুণ করলে l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস nl প্লাস mn হয়ে গেল। এবার দেখো m স্কোয়ার, এখানে m স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, n স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, l স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে
mn ক্যান্সেল হলো, nl ক্যান্সেল হলো, আর ml ক্যান্সেল হলো। তার মানে সব কটা টার্ম কেটে গেল। তাহলে কত হলো উত্তর? x পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আমার আনসার। এবার 8 অঙ্কটা দেখে নিই। 8 অঙ্কটা দেখো, a পাওয়ার মাইনাস m একই টার্ম রয়েছে, b পাওয়ার মাইনাস n দুটোতেই রয়েছে, c পাওয়ার মাইনাস p দুটোতেই রয়েছে। তাহলে এগুলোকে আমি কি করব? a পাওয়ার মাইনাস m এর জায়গায় 1/a পাওয়ার m করে দেবো। তাহলে পরের লাইনে 1/1 প্লাস b পাওয়ার n বাই a পাওয়ার m, খুব সহজেই, প্লাস c পাওয়ার p বাই a পাওয়ার m। সিমিলারলি 1/1 প্লাস c পাওয়ার p বাই b পাওয়ার n প্লাস a পাওয়ার m বাই b পাওয়ার n প্লাস 1/1 প্লাস a পাওয়ার m বাই c পাওয়ার p প্লাস b পাওয়ার n বাই c পাওয়ার p। খুব সহজ। এরপরে আমি কি করব? যোগ করে দেবো। তাহলে 1/ এখানে কত এলসিএম হবে? a পাওয়ার m। তাহলে a পাওয়ার m প্লাস b পাওয়ার n প্লাস c পাওয়ার p। সিমিলারলি এখানে b পাওয়ার n এলসিএম হলো b পাওয়ার n প্লাস c পাওয়ার p প্লাস a পাওয়ার m প্লাস 1/c পাওয়ার p প্লাস a পাওয়ার m প্লাস b পাওয়ার n। দেখো এই টার্মগুলো সব ইকুয়াল চলে এসেছে, আর এর তলায় a পাওয়ার m আছে, তাহলে এটাও উপরে উঠে যাবে। সিমিলারলি b পাওয়ার nটা উপরে উঠে যাবে, c পাওয়ার pটাও উপরে উঠে যাবে। তাহলে পরের লাইন a পাওয়ার m প্লাস b পাওয়ার n প্লাস c পাওয়ার p a পাওয়ার m প্লাস a পাওয়ার m প্লাস b পাওয়ার n প্লাস c পাওয়ার p b পাওয়ার n প্লাস c পাওয়ার p বাই a পাওয়ার m প্লাস b পাওয়ার n প্লাস c পাওয়ার p। তাহলে নিচের এইগুলো টার্মগুলো সেম, তাহলে এটাকে আমি খুব সহজেই অ্যাড করে দিতে পারবো। a পাওয়ার m প্লাস b পাওয়ার m প্লাস c পাওয়ার p। ওপরে কি চলে এসেছে? ওপরেও সেম, a পাওয়ার m প্লাস b পাওয়ার n প্লাস c পাওয়ার p। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে কত আসবে? 1 হচ্ছে আমার আনসার। এবার 9 অঙ্কটা কি বলেছে? ইফ p পাওয়ার a ইজ ইকুয়াল টু q পাওয়ার b ইজ ইকুয়াল টু r পাওয়ার c, যদি এটা হয় এবং p q r ইজ ইকুয়াল টু 1, তাহলে তোমাকে দেখাতে হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমি কি করব? লেট p পাওয়ার a প্লাস ইজ ইকুয়াল টু q পাওয়ার b ইজ ইকুয়াল টু r পাওয়ার c ইজ ইকুয়াল টু k সে, মানে এটাকে আমি k ধরে নিলাম। তাহলে আমি প্রথম থেকে কি পাবো? p সমান কত পাবো? k পাওয়ার 1/a। সিমিলারলি q সমান কত পাবো? k পাওয়ার 1/b। আর r সমান কত পাবো? k পাওয়ার 1/c। তাহলে এই তিনটে টার্ম আমি পেয়ে গেলাম। এবার আমি এটা কোথায় বসাবো? p q r ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি জানি যে p q r ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি ইন টার্মস অফ k তে আমি কনভার্ট করে দেবো। তাহলে p মানে হচ্ছে k পাওয়ার 1/a, q মানে হচ্ছে k পাওয়ার 1/b, আর c r মানে হচ্ছে k পাওয়ার 1/c ইজ ইকুয়াল টু 1। তাহলে এগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কি হবে? k পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মানে হচ্ছে আমি এখানে k পাওয়ার 0 লিখতে পারি। k যদি কোনো নন জিরো এলিমেন্ট হয় তাহলে k পাওয়ার 0 সবসময় 1 হবে। তাহলে এর থেকে আমি কি কম্পেয়ার করে বলতে পারি? 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 0, যেটা আমাকে প্রুভ করতে দিয়েছে। তাহলে প্রুভড। এবার 10 অঙ্কটা দেখি। ইফ x পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z পাওয়ার 1/c হয় এবং y স্কোয়ার ইজ ইকুয়াল টু xz, তাহলে তোমাকে প্রুভ করতে হবে 2b ইজ ইকুয়াল টু a প্লাস c। সিমিলারলি আগের অঙ্কর মতোই আমি এটাকেও k ধরে নেব। তাহলে লেট x পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z পাওয়ার 1/c ইজ ইকুয়াল টু k সেজ।
তাহলে আমি এটাকে কে পুট করলাম, কে ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, দেখো 1/a যদি ওদিকে যায় তাহলে কি হবে, এ কে পাওয়ার a. Similarly y is equal to k power b, z is equal to k power c. এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এখানে যে রিলেশনটা দিয়ে দিয়েছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, এখানে আমি বসিয়ে দেবো, অতএব y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, এটা আমাকে গিভেন, এটা দিয়ে দিয়েছে। y এর মান কত, k পাওয়ার b, তাহলে k পাওয়ার b স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার, এক্স এর মান হচ্ছে k পাওয়ার a ইন্টু জেড এর মান হচ্ছে k পাওয়ার c, তাহলে k পাওয়ার 2b ইজ ইকুয়াল টু k পাওয়ার a প্লাস c। তাহলে আমরা জানি a পাওয়ার m ইজ ইকুয়াল টু a পাওয়ার n যদি হয় তাহলে m ইজ ইকুয়াল টু n হবে, প্রোভাইডেড k নট ইকুয়াল টু 0 বা 1। তাহলে এখানে k যদি 1 না হয়, মানে এই টার্মটা যদি 1 হতো তাহলে সবকটা ইকুয়াল হয়ে যেত, তাহলে সেই কেসটা আমাদের এখানে নেই। তাহলে আমার কনক্লুশন কি হচ্ছে, 2b ইজ ইকুয়াল টু a প্লাস c, যেটা আমাকে প্রমাণ করতে। এবার 11 অঙ্কটা দেখে নিই। 11 অঙ্কটা বলেছে ইফ a পাওয়ার x ইকুয়াল টু b, b পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c পাওয়ার z ইজ ইকুয়াল টু a, তাহলে সো দ্যাট x y z ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি শুরু করছি প্রথম থেকে, অতএব a পাওয়ার x ইজ ইকুয়াল টু b। এবার দেখো a এর আরেকটা মান দিয়ে দিয়েছে, a সমান কত, c পাওয়ার z, তাহলে a এর জায়গায় আমি c পাওয়ার z বসিয়ে দিতে পারবো। তাহলে পরের লাইনে আমি কি করছি, a এর জায়গায় c পাওয়ার z বসিয়ে দিচ্ছি, পাওয়ার x ইজ ইকুয়াল টু b অ্যাজ c পাওয়ার z ইজ ইকুয়াল টু a। আমি এর মানটা বসিয়ে দিয়েছি, a এর মানটা, তাহলে এটা কি হলো, c পাওয়ার x z ইজ ইকুয়াল টু b। আবার c সমান কত, b পাওয়ার y, তাহলে c এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো এখানে, c এর জায়গায় হচ্ছে b পাওয়ার y পাওয়ার এক্স জেড ইজ ইকুয়াল টু বি অ্যাজ বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে বি পাওয়ার কত হচ্ছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু বি, বি মানে হচ্ছে বি পাওয়ার 1, তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করে কি বলতে পারি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটাকেই আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রুভড। এবার 12 অঙ্কটা দেখি। 12 অঙ্ক বলেছে ইফ a পাওয়ার x ইজ ইকুয়াল টু b পাওয়ার p, b পাওয়ার y ইজ ইকুয়াল টু c পাওয়ার 2p আর c পাওয়ার z ইজ ইকুয়াল টু a পাওয়ার 4p, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে x y z ইজ ইকুয়াল টু 8p কিউব। তাহলে প্রথমটা থেকে আমি কি পাচ্ছি দেখো, a পাওয়ার x ইজ ইকুয়াল টু b পাওয়ার p, তাহলে a ইজ ইকুয়াল টু b পাওয়ার p বাই x। সিমিলারলি সেকেন্ডটা থেকে কি পাচ্ছি, b পাওয়ার y ইজ ইকুয়াল টু c পাওয়ার 2p, তাহলে b ইজ ইকুয়াল টু c পাওয়ার 2p বাই y ইন টার্মস অফ c পেয়ে গেলাম। তাহলে লাস্ট রিলেশনটাকে আমি সাবস্টিটিউট করি a এবং b এর ভ্যালু, তাহলে c পাওয়ার z ইজ ইকুয়াল টু a পাওয়ার 4p। এখানে আমি কি করব, c পাওয়ার z ইজ ইকুয়াল টু a পাওয়ার 4p, দেখো a এর মান ইন টার্মস অফ b আমি বের করে রেখেছি, তাহলে a এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো, b পাওয়ার p বাই x পাওয়ার 4p, তাহলে এটা কত হচ্ছে b পাওয়ার 4p স্কোয়ার বাই x। আবার b এর মান কত, ইন টার্মস অফ c আমি বের করে রেখেছি, তাহলে c পাওয়ার z ইজ ইকুয়াল টু b এর জায়গায় আমি c পাওয়ার 2p বাই y বসিয়ে দেবো, c পাওয়ার 2p বাই y পাওয়ার 4p স্কোয়ার বাই x। এর পরের লাইনে কি হবে, c পাওয়ার z ইজ ইকুয়াল টু c পাওয়ার 4 ইন্টু 2 মানে হচ্ছে 8p কিউব বাই xy। এবার দেখো c পাওয়ার z ইজ ইকুয়াল টু c পাওয়ার যদি 8p কিউব বাই xy থাকে, তাহলে কি হবে, এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি, z ইজ ইকুয়াল টু 8p কিউব বাই xy প্রোভাইডেড c নট ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি c 0 হয় তাহলে সব 0 হয়ে যাবে, কোশ্চেনের কোনো মানেই থাকবে না। তাহলে এখান থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করছি, xy z ইজ ইকুয়াল টু 8p কিউব, তোমাকে প্রমাণ করতে দিয়েছে xy z ইজ ইকুয়াল টু 8p কিউব, তাহলে প্রুভড, তাহলে এটা প্রমাণিত।
এবার 13 নম্বর অঙ্কটা দেখে নিই। ইফ এক্স পাওয়ার এন স্কোয়ার পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 2 পাওয়ার এন পাওয়ার 2 দেন সো দ্যাট n প্লাস 1th রুট অফ n কিউব ইজ ইকুয়াল টু 2। তাহলে এটাকে তোমাকে দেখাতে হবে। তাহলে এই দিক থেকে শুরু করি, দুটোতেই দেখো বেস আমাকে x দিয়ে দিয়েছে। তাহলে x পাওয়ার n স্কোয়ার পাওয়ার n ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার পাওয়ার n পাওয়ার 2। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স পাওয়ার n স্কোয়ার ইন্টু কি হয়, যদি পাওয়ার n হয় তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যায় n ইজ ইকুয়াল টু সিমিলারলি এক্স পাওয়ার 2 পাওয়ার n ইন্টু 2। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করছি, এক্স পাওয়ার কি হচ্ছে n স্কোয়ার ইন্টু n মানে n কিউব ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 2 পাওয়ার n ইন্টু 2 মানে 2 পাওয়ার n প্লাস 1। এবার এক্স পাওয়ার a ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার b যদি হয় তাহলে a ইকুয়াল টু b হবে। তাহলে এই দুটো টার্ম সমান হয়ে যাবে। অতএব n কিউব ইজ ইকুয়াল টু 2 পাওয়ার n প্লাস 1। তোমাকে 2 ইজ ইকুয়াল টু সামথিং দেখাতে দিয়েছে, তাহলে কি হবে, n প্লাস 1টাকে আমাকে এদিকে আনতে হবে, মানে কি n প্লাস 1th রুট করতে হবে দুদিকে। তাহলে এর পরের লাইনে দেখো, যদি আমি n কিউব পাওয়ার 1/n প্লাস 1 করি, মানে n প্লাস 1th রুট বের করি, তাহলে 2 পাওয়ার n প্লাস 1 পাওয়ার 1/n প্লাস 1 হবে। আমি দুদিকেই 1/n প্লাস 1 তে রুট নিয়েছি, তাহলে কি হবে, প্রথমটা n পাওয়ার 3 পাওয়ার 1/n প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, n প্লাস 1 n কিউব ইজ ইকুয়াল টু 2। তোমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রুভড।